আগামী কয়েক দশকের মধ্যেই পানির নিচে ডুবে যাবে দেশের ১৯টি জেলা। এতে বাস্তুচ্যুত হতে পারেন কয়েক কোটি মানুষ। এর মধ্যে উপকূলীয় সেন্ট মার্টিন, কুয়াকাটা, মোংলা, খুলনা, সাতক্ষীরা রয়েছে সর্বোচ্চ ঝুঁকিতে। ২০৫০ সালের মধ্যে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ, এমনটি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তন হলে বাংলাদেশের ১/৩ চলে যাবে সমুদ্রের নিচে। বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের থেকে ১ মিটারের মধ্যে যেসব এলাকা আছে তা সব ডুবে যাবে। উপকূলীয় জেলাগুলো টিকবে কিনা তা একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। পরিবেশ উপদেষ্টা বলেন, আগ্নেয়গিরি ছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর সবকিছু বাংলাদেশে রয়েছে। আমাকে কত বছর সময় দেবেন এই জঞ্জাল সমাধান করতে? ৫৩ বছরের জঞ্জাল চাইলেই তো সমাধান করা যায় না। আন্তর্জাতিক সংস্থা জার্মান ওয়াচের এ বছরের প্রতিবেদন বলছে, গত ৩০ বছরে বাংলাদেশ ১৮৫ বার চরম বৈরী আবহাওয়ার কবলে পড়েছে, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বে বিরূপ আবহাওয়ার জন্য সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে থাকা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। আর বৈরী আবহাওয়ার কারণে মানুষের মৃত্যু হওয়ার দিক থেকে তৃতীয় দেশ হচ্ছে বাংলাদেশ। এর আগে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের আন্তঃসরকার প্যানেলের চতুর্থ মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছিল, এই শতকের মধ্যে বাংলাদেশের ১/৩ এলাকা ডুবে যেতে পারে। দেশের ১৯টি জেলার প্রায় ৬০,০০০ বর্গ কিলোমিটার এলাকা ওই ডুবে যাওয়ার ঝুঁকিতে আছে। ফলে প্রায় ২ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশে কি পরিমাণ উপকূলবাসী বাস্তুচ্যুত হবে তা নিয়ে এক গবেষণায় দেখা গেছে, এই শতকের মধ্যে বঙ্গোপসাগরের পানির উচ্চতা ১ মিটার বাড়লে দেশের ৩,৯৩০ বর্গ কিলোমিটার এলাকা ডুবে যেতে পারে। দেশের মোট ভূখণ্ডের ৪% এলাকা থেকে প্রায় ৬০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। জলবায়ু বিজ্ঞানী ও গবেষকরা এতদিন ধরে এমনটাই বলে আসছিলেন, কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন বিপদ আরও আগিয়ে আসবে। ২০৫০ সালের মধ্যেই বাংলাদেশের ৪ কোটি মানুষ সমুদ্রের লোনা পানির ঝুঁকিতে পড়তে যাচ্ছে, আর এই শতাব্দীর শেষে ক্ষতির শিকার মানুষের সংখ্যা ৭ কোটিতে পৌঁছাবে। এতদিন ধারণা ছিল এই শতাব্দীর মধ্যে অর্থাৎ ২১০০ সালের মধ্যে বিশ্বের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ২ মিটার বাড়বে। নতুন তথ্য বলছে ২০৫০ সালের মধ্যেই একই পরিমাণ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে। এতদিন ধারণা ছিল বিশ্বের ২৫ কোটি মানুষ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে বিপদে পড়বে। এতে বিপদে পড়া মানুষের সংখ্যা ৬৪ কোটিতে দাঁড়াবে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ৭০% থাকে ৭টি দেশে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও জাপান। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এসব দেশের ১/৩ মানুষ বিপদাপন্ন হবে। ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে বাঁধ ভেঙে উপকূলীয় এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা কম, কিন্তু মূল ঝুঁকি হচ্ছে নদীতে লবণাক্ততা বাড়বে। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের মাত্রাও বেড়ে যাবে। নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের মতো জেলার বাসিন্দাদের বিপদ বাড়বে। তাদের জীবন জীবিকা ঝুঁকিতে পড়বে। সেজন্য কৃষি ও অবকাঠামোর ক্ষেত্রে এখন থেকেই প্রস্তুতি বাড়াতে হবে। সেন্ট মার্টিন প্রসঙ্গে তিনি বলেন, থাইল্যান্ডে শুধু এবছর ১১টি প্রবাল আছে। এমন দ্বীপে পর্যটন বন্ধ করে দিয়েছে, কারণ প্রবাল থেকে এলজিন সরে যাচ্ছে। বাংলাদেশে ৪৫% সরে গেছে। তারা বন্ধ করে দিয়েছে, আমরা বন্ধ করিনি। আমরা বলেছি নভেম্বর-ডিসেম্বর যেতে পারে, ২০০০ করে লোক যেতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন এটাও যেতে পারে না। সরকার এই সুযোগটা দিয়েছে ওখানকার মানুষের দিকটা বিবেচনা করে। যদি সেন্ট মার্টিন ডুবে যায় তখন ওখানকার বাসিন্দাদের কি হবে?